আসসালামু আলাইকুম। আমি আয়েশা কানাডার অটোয়া সিটি থেকে। কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ছিল ফ্রাইডে আর আমি আমার ছেলেকে সকালে বাইরে নিয়ে যাচ্ছিলাম পার্কে। এখন যেহেতু সামার এসেছে তাই প্রতি ফ্রাইডেতে এখন ওর যে প্লেগ্রাউন্ডে যায় সেই প্লেগ্রাউন্ডের সব বাচ্চারা পার্কে আসবে। এভরি ফ্রাইডেতে ডিফারেন্ট পার্কে ওরা যাবে আর ওদের খেলনা দিয়েও বাচ্চারা খেলতে পারবে। তো উজারকেও নিয়ে এসেছিলাম। যদিও পার্কে একসাথে এতগুলো বাচ্চা কখনোই থাকে না, যেহেতু প্লেগ্রাউন্ড থেকে সবাই এসেছে, প্লেগ্রাউন্ডের আন্ডারে এসেছে, তাই অনেক বাচ্চা ছিল আজকে পার্কে। আর সবাই অনেক সুন্দর করে খেলাধুলা করছিল। আর যখন আশেপাশে আরও অনেক বাচ্চা থাকে তখন বাচ্চারা খেলাধুলা করতে আরও বেশি পছন্দ করে। আমাদেরও ভালো লাগছিল, মারাও খুব সুন্দর সেজেগুজে এসেছিল। অনেকটা বাচ্চা আর মায়ের পিকনিক বলা যায়, কারণ সব মা আর বাচ্চারা এসেছিল। দুই একজন বাবাও এসেছিল, বাট বেশিরভাগ মারাই ছিল। তো যাই হোক, আমি একটা খুব সুন্দর গাউন পরে গিয়েছিলাম। আর এই গাউনটা আমার আম্মু আমার জন্য বাংলাদেশ থেকে পাঠিয়েছিল। আর এর পরের দিন আমরা যাচ্ছিলাম ফার্নিচার স্টোরে আমাদের ঘরের জন্য ফার্নিচার কিনতে। তো আমার হাজব্যান্ডকে একটু বলেছিলাম যে আমাকে একটু ভিডিও করে দিতে বাইরে এসে। তো আমার হাজব্যান্ড গাড়িতে বসে গিয়েছিল, দেন আবার আমার জন্য বাইরে এসে গাড়ি থেকে বের হয়ে আমাকে আবার ভিডিও করে দিয়েছিল। আমার হাজব্যান্ডের যখন মুড ভালো থাকে তখন যাই করতে বলি তাই করে। আর মুড ভালো না থাকলে তখন ছোটোখাটো কাজও ওনার কাছে অনেক বেশি বড় মনে হয়। তো যাই হোক, আজকে আমরা ফার্নিচার স্টোরে এসেছি ফার্নিচার দেখতে। আমাদের ঘরের জন্য নতুন কিছু ফার্নিচার লাগবে। সো অনেক কিছুই লাগবে, তো সব কিছু মিলে একটা আইডিয়া নেওয়ার জন্য আজকে আসা। আর বাজেটের ভিতরে আমরা কী রকম ফার্নিচার পাবো সেটাও দেখতে এসেছিলাম। এখানে খুব সুন্দর কিছু লেদারের সোফা ছিল। সোফাগুলো ভালো লাগছিল, বাট লেদারের সোফা যখন কথা আসে তখন আমার মাথায় একটাই চিন্তা যে বাচ্চারা কি নষ্ট করে ফেলবে নাকি। কারণ লেদারের চেয়ার, লেদারের সোফা এগুলো দেখতে সুন্দর লাগে, কিন্তু কোনো একদিকে যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু পুরো জিনিসটাই নষ্ট হয়ে যায়। আর একদিকে ছিঁড়ে গেলে বাচ্চারা টেনে টেনে আরও বেশি ছিঁড়ে ফেলে। আর এই টেবিলটা আমার অনেক পছন্দ হয়েছে, এই ডাইনিং টেবিলটা। বাট মনে হচ্ছিল পারফেক্ট, বাট পরে মনে হচ্ছিল না, একটু ছোট হবে। আর এই রাউন্ড যে ডাইনিং টেবিলগুলো সেগুলো অনেক স্পেস, মানে মিনিমাল স্পেসের জন্য পারফেক্ট। দেন আমার চোখ যাচ্ছিল বারবার বড় বড় ডাইনিং টেবিলের দিকে। যদিও আমাদের ঘরে এখন অত বড় ডাইনিং টেবিলের দরকারও নেই, তারপরও ওইগুলোই দেখতে মনে হচ্ছে একটু বেশি সুন্দর। আর ইদানিং এই টাইপের ডাইনিং টেবিলগুলো বেশি দেখা যায়, যেগুলো আপনার স্টোর, মানে আপনার স্পেসটাকে অনেক মিনিমালাইজ করে। তো এরপরে এই যে ডাইনিং টেবিলগুলো দেখছিলাম, এগুলো আমাদের ঘরের জন্য অনেকটা পারফেক্ট। আর আমাদের ঘরে এখন যেটা আছে সেটাও প্রায় এই সাইজেরই। তো আমরা ভাবছিলাম যে কোনটা আমাদের ঘরের জন্য ভালো হবে। আমরা আমাদের ডাইনিং টেবিলটা চেঞ্জ করব। আরও দুই একটা জিনিস আমরা চেঞ্জ করব, কিছু নতুন কিনবো। তাই আর এখানে অনেক কিছুর প্রাইস বেশি থাকে। এখানে যে ব্র্যান্ডের যেগুলো ফার্নিচার স্টোর থাকে সেগুলোর প্রাইস অনেক বেশি থাকে। বাট এখানে একটা সুবিধা যে যে কোনো জিনিস যদি আপনি সেলে কিনেন তখন একটা সুবিধা। তো আজকেও একটা সেল ছিল। আমরা যে স্টোরে গিয়েছিলাম সেই স্টোরে একটা ভিআইপি সেল ছিল। সো আমি জানি না এই ভিআইপি সেলের মানে কি। দেন আমি সোফাগুলোতে বসে বসে দেখছিলাম। এই ধরনের সেকশনাল সোফাগুলো আমার খুব পছন্দ। আর যেহেতু আমরা বেশিরভাগ সময় লিভিং রুমে কাটাই আমি আর আমার ছেলে, তাই আমার একটু কমফোর্টেবল সোফা পছন্দ। আর এই অ্যাশ কালার সোফাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। বলতে পারেন যে আমার পুরো স্টোরে এই সোফাটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আর এই ধরনের সোফাই আমি খুঁজছি, যেটার মধ্যে কমফোর্টেবলি অনেক টাইম স্পেন্ড করা যায়। কারণ আমি বেডরুমে তেমন একটা মানে সময় স্পেন্ড করা হয় না। শুধু ঘুমাতে আসলেই জাস্ট বেডরুমে আসা হয়, বাট বাকি পুরো সময়টা লিভিং রুমে আমাদের কাটানো হয়। এরপর এখানে বেডরুমের ফার্নিচারগুলো দেখছিলাম। আমাদের রুমের জন্য পুরো একটা সেট কেনার ইচ্ছা আছে আমার। সেট বলতে আমার বেডরুমের দুই পাশে দুইটা নাইট স্ট্যান্ডের টেবিল, দেন একটা ড্রেসিং টেবিল, একটা ওয়ার্ড্রব, একটা বেড, সব কিছু মিলে একটা সেট।
এরপর এখানে বেবি ক্রিপ দেখছিলাম। দেন আমার ছেলে তো ওখানে গিয়ে এত দুষ্টুমি করেছে বলার বাহিরে। পুরোটা সময় ওকে মানে দেখে দেখে রাখতে হয়েছে। ওর প্রত্যেকটা জিনিসে ওর অনেক আগ্রহ। দেন এই জিরাফটা ওর খুব ভালো লেগেছে। আর ও এটার উপর ওরা বাবা ওকে বসিয়ে দিয়েছে। আর ওখানে যে মার্কেটিং অ্যাসিস্ট্যান্টটা ছিল আমাদেরকে প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করছিল, দেন আমাদেরকে হেল্প করছিল দেখতে। উনি তো প্রথমে আমার ছেলেকে দেখে বলেছেন, না ও খুব শান্ত, তোমরা কেন বলছো যে ও অনেক দুষ্টুমি করে। পরে যখন কিছুক্ষণ আমাদের সাথে সময় স্পেন্ড করেছে, যখন আমাদের সাথে সাথে কিছুক্ষণ হেঁটেছে, তখন বুঝতে পেরেছে যে আমার ছেলে আসলে কত শান্ত। দেন ও নিজে থেকে বলছে তোমরা যে বলেছো তোমার ছেলে দুষ্ট, সেটা এখন আমি বুঝতে পারছি। তো যাই হোক, এখানে খুব সুন্দর সুন্দর কিছু বেডরুমের সেট ছিল। আমি পার্সোনালি পছন্দ করি গাছের সেট, মানে গাছের মানে যেগুলো উডের বেডরুম সেট আছে ওইগুলোর প্রতি আমার একটু ইন্টারেস্ট। যেমন এই লাস্টের এটা আমার খুব পছন্দ হয়েছে। আমি এই টাইপেরই আমার রুমের জন্য খুঁজছিলাম। এরপর ফাইনালি সেই জিনিসটা দেখলাম যেটা আমার অনেক দিন ধরে ইচ্ছা আমার ঘরের জন্য নেয়ার। সো এই সোফা বেডগুলো আমি অনেক দিন ধরে দেখছিলাম, আর এগুলো আমার অনেক হেল্পফুল মনে হয়। কারণ আমি যদি লিভিং রুমে কখনো থাকি, এখানে যদি আমার বাচ্চা ঘুমিয়ে যায় বা কখনো আমার যদি একটু রেস্ট করতে মন চায়, তাহলে আমি এই সোফা বেডগুলোর মধ্যে লিভিং রুমে একটু রেস্ট করতে পারি। সো এগুলো আমার অনেক কমফোর্টেবল মনে হয় আর দেখতেও খুব সুন্দরই লাগে আমার। সো এটা সেকশনাল সোফা প্লাস এটা সোফা বেডের মতো কাজ করে, বেডের মতো কাজ করে, ঘরে মেহমান আসলে সেটার জন্য অনেক হেল্পফুল। সো সব কিছু মিলিয়ে আমার প্ল্যান আছে যে এরকম একটা সোফা বেড কেনার, বাট দেখা যাক ফাইনালি আমরা কোন দিকে যাই। দেন আমরা চলে এসেছি প্লে এরিয়াতে। এখানে দেখলাম যে বাচ্চাদের জন্য একটা প্লে এরিয়া করা আছে। আসলে প্রত্যেকটা মেয়েরই কিন্তু ঘর, ফার্নিচার এগুলোর প্রতি অনেক ইন্টারেস্ট থাকে। এখন আমি বুঝতে পারছি যখন নিজের বেলায় এসেছে। আজকে আমরা সব কিছু দেখে গিয়েছি আর একটা ভালো আইডিয়াও নিয়ে নিয়েছি। আমাদের আরও 2-3টা স্টোর থেকে ঘুরে তারপর যাচাই বাছাই করে যে কোত্থেকে নিলে আমাদের জন্য রিজনেবল হবে প্রাইসটা, দেন আমরা ডিসাইড করব যে কোত্থেকে নিব, কীরকম নিব আমাদের ঘরের স্পেস অনুযায়ী। দেন মেজারমেন্ট করে আমাদেরকে ফার্নিচারটা কিনতে হবে। আজকে এখানে আসাতে আমাদের অনেকটাই আইডিয়া হয়েছে যে আমাদের কীরকম ফার্নিচার লাগবে, দেন কীরকম প্রাইস হবে। ইনশাল্লাহ সামনের ভিডিওগুলোর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কীরকম ফার্নিচার আমরা আমাদের ঘরের জন্য কিনছি। এরপর আমরা চলে যাই শর্মা খেতে। শর্মা খেয়ে আমরা বাঙালি দোকানে যাই। বাঙালি দোকান থেকে এই যে ডাল ভাজা, দেন পটল, কাঁচামরিচ এগুলো কিনেছি। বাংলাদেশে থাকতেও এই ডাল ভাজাটা আমার অনেক পছন্দ ছিল। আজকে যখন বাঙালি দোকানে দেখেছি তখন আমি সাথে সাথে এটা কিনে ফেলেছি। এরপর বাসায় এসে আবার রান্নাবান্না করি, একটু রেস্ট করেছিলাম, দেন রান্নাবান্না করেছিলাম। আর আজকের যে ফার্নিচারগুলো দেখেছি সেগুলোর মধ্যে থেকে আপনাদের ওপিনিয়নটা আমাকে জানাবেন যে কীরকম ফার্নিচার আমার ঘরের জন্য কিনলে ভালো হবে আর আপনাদের কীরকম পছন্দ। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।